রোজা, নামাজ, হজ, যাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে বেঁচে যাইতে পারবেন, দানের শেষে ভোট দিলে বেঁচে যাইতে পারবেন। কি বুঝলেন? চাচাই মনে হয় জান্নাতের মস্ত বড় ওলি, সেজন্য আপনাদের জান্নাতের টিকিট দিয়ে দিতেছে। চিন্তা করেন, দানের শীষে বুট দিলে নাকি রোজা, নামাজ, হজ, যাকাত ছাড়াই জান্নাতে চলে যাওয়া যাবে। এগুলা কি মানা যায়? যাই হোক, চাচাই যখন বলেছে সেহেতু শর্টকাটে জান্নাতে যাওয়ার জন্য দানের শীষে বুট দেওয়ার কোনো বিকল্প নাই। কি বলেন? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম মজার একটি পর্ব নিয়ে। গাইজ, আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমরা দেখাতে চলেছি নির্বাচন নিয়ে ঘটে যাওয়া বাঙালিদের অস্থির সব কাজকর্ম, যেগুলো দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না। সো ইচ্ছা মতো মজা নিতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। একটা জিনিস চিন্তা করলাম, বড়শির আগায় যে খাবারটুকু দেয়া হচ্ছে, এটি শুধুমাত্র খাবার নয়, এর নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। কেমনটা লাগে বলেন? সিরিয়াস ওই ভিডিওটা দেখতেছিলাম, কিন্তু শেষে এমনটা হবে ভাবিনি। তবে যাই বলেন, কথা কিন্তু একেবারে সত্য, অস্বীকার করার কোনো সুযোগ নেই, তাই না? ये क्या हो गया? আরে খুবই দুঃখজনক বিষয়, মনে হয় দোকানদারকে পুরো টাকা দেওয়া হয়নি, তাই এই অবস্থা। আসলে কি বলবো, ফুলের জন্য যে কয় টাকা বাজেট করা হয়েছিল সেখান থেকে 70% মেরে দিলে তো এমনটাই হবে, তাই না? তবে যাই বলেন, ফুলের ডালা ভেঙে যাওয়া দেখে রাকিব সাহেবের মুখের হাসি আটকে রাখার বিষয়টা কিন্তু মজার ছিল। ধানের শীষের বুদ্ধি দিবা না? তারেক জিয়া ঘোষণা দিছে ফ্যামিলি কার্ড দিব। গাইজ, এদেশে কোনো কিছু স্বাধীনতা পাই বা না পাই, কিন্তু মন খুলে হাসার স্বাধীনতা পেয়েছি। চাচাকে সেলুটুনি বুঝতে পেরে গেছে ক্ষমতায় গেলে উনারা কি দিবে। সো যত এইসব ট্যাবলেট খাওয়ানোর চেষ্টা করা হোক না কেন, কোনো লাভ হবে না। যারা প্রশ্ন করবেন, হয় আমাকে ভাইয়া বলতে পারেন অথবা আঙ্কেল বলতে পারেন। তবে আঙ্কেল ডাকতে শুনতে খুব একটা পছন্দ করবো না, ভাইয়া বলে ভালো লাগবে। উফ, আমাদের পুকি ভাইয়াটা, একজন বলেছিল আপা ডাকতে, আরেকজন বলতেছে ভাইয়া ডাকার জন্য। বিষয়টা সত্যি ইন্টারেস্টিং। তবে জাইমা রহমানের ছোটরাও কি ভাইয়া ডাকবে নাকি আঙ্কেল, বিষয়টা ক্লিয়ার করে দিলে ভালো হতো। এর আগে তো আমাদের বলছে যে কারেন্ট দিবে বসায়া, আমার বাপের 3000 টাকাটা জমি বেচছে, আমরা খাম্বার লেগে টাকা দিছিলাম, এই খাম্বা পাই নাই, সে বহুতল ভবন করতে দিব আমাদের। 1999 সালে আমি আমাদের জমি বেচা খাম্বার টাকা দিচ্ছি, তাই আমি খাম্বা পাই নাই। অবস্থাটা দেখছেন? তাই তো বলি, লোকটাকে কাম্বা বলে কেন? এতদিন পর আসল কাহিনী জানতে পারলাম। যাই হোক ভাই, মনে কষ্ট নিয়েন না, এইবার ক্ষমতায় যেতে পারলে কাম্বার ফ্যামিলি কার্ড একসাথে দেওয়া হবে, যেটা কোনোদিনও ভুলতে পারবেন না। हाय हाय इतना सुकून। উফ, মেয়ে তো না, মনে হচ্ছে আসমানের পরি। গাইজ, জীবনে কিচ্ছু চাই না, শুধু উনার মতো একটা মানুষ চাই। কি চেহারা দেখছেন! আপুর বয়স হলে কি হবে, কিন্তু রূপ একটুও কমে নাই। যাই হোক, লোক লজ্জার বয়ে বলতে পারতেছি না, আমি আপুর চেহারার মায়ে পড়ে গেছি। জয় বাংলা, জয় হাস। ফাম দিস না। জয় বাংলা, জয় তারেক রহমান জিন্দাবাদ, তারেন্দ্র রহমান, তারেক রহমান জিন্দাবাদ। भारी मिस्टेक हो गया सर। কি বুঝলেন? নৌকার লোক যখন বিএমপিতে যোগ দেয় তখন তো এমনটা হওয়ারই কথা। আমি বুঝি না আওয়ামী লীগ কি ডোজ দিয়ে গেল, এই ডোজের রিয়েকশন এখনো মানুষ ভুলতে পারতেছে না। কোনো না কোনো ভাবে বক্তব্যের মাঝে তাদের স্লোগান চলেই আসে, তাই না? গাইজ, বর্তমানে বিএমপির অবস্থা। তবে ভিডিওটা যে এডিট করেছে তাকে নোবেল দেওয়া উচিত। এখন আপনাদের একটা নাটকের শুটিং দেখাবো, তবে শুটিংটা দেখে কেউ হাসবেন না। আজ এত সময় নাই, বাস জন্য আরেক গ্লাস পানি খাবো। খেলা তো दिमाग खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा मैं। तुम्हारा तो आभार इंशाल्लाह।
উফ কি অ্যাক্টিং দেখছেন, অ্যাক্টিং দেখে আমি ফিদা হয়ে গেলাম। বলার আগেই পানি নিয়ে হাজির। আসলে দরজার আড়ালে আগে থেকে পানি নিয়ে রেডি ছিল, তাই আর আসতে দেরি হলো না। যাই হোক অ্যাক্টিং কেমন হয়েছে আপনার ওপিনিয়ন কমেন্টে বলে যাবেন। ঠিক কার সহ্য। গাইস জামায়াতের এটা গান না অন্য কিছু, দেখুন দেশের গন্ডি পেরিয়ে এখন বিদেশের মাটি কাঁপাচ্ছে। জামায়াতের গান তো শুনলেন, এবার শুনুন বিএনপির গান। বিশেষ করেন গাইস এমন কিছু শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। চাচাই কামটা করলো কি। আমরা একজুট হব, কান্দে গান মিলাইব, একজুট হব, কান্দে গান মিলাইব, মনির ভাইয়ের ধানের শীষে সিল মারিব, কামালের ধানের শীষে সিল মারিব। আহা কি গান রে ভাই, উনার গান শুনে আমি রীতিমতো শিহরিত। এই যে এখানে কুমিল্লার কেউ আছেন নাকি, থাকলে কমেন্টে সাড়া দিয়ে যান। যদি দাড়িপাল্লা ভোট দেন মাসি গো দরের তুলে বাড়ি দেন হচ্ছে না, বুঝছেন নি? দাড়িপাল্লা ভোট দেয় আরে অনাম্বর আসি ঘর আরে দাড়িপাল্লা দিবেন তো মরবেন। দেখছেন অবস্থাটা, এটাই হচ্ছে এনাদের আসল চরিত্র। দাড়িপাল্লা নিয়ে যে উনাদের মনের ভিতর ভয় ঢুকে গেছে, এগুলাই হচ্ছে তার প্রমাণ। যাই হোক এনাদের এই কর্মকাণ্ডগুলোকে আপনি কিভাবে দেখেন কমেন্টে অবশ্যই জানাবেন। গাইজ বন্ধুকে বলেছিলাম 500 টাকা দিব, একটা দলীয় সমাবেশে যাইতে হবে, তারপর লে আমার লুবি বন্ধু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত, আমি বিশ্বাস করি। এটা একটু বেশি বেশি হয়ে গেল না? আসলে শুকনা পাতার প্রভাব বেশি পড়লে যা হয় আর কি। আর এদিকে নির্বাচনে পাশ করার জন্য নির্বাচনী প্রার্থী কি নিনজা টেকনিক ব্যবহার করেছে দেখুন, বাজারে ফ্যান লাগিয়ে দিয়েছে। हेलो মারো মুঝে মারো। ইসলামিক দৃষ্টিতে যেভাবে রাজনীতি করার লাগে ওইটাই হলো বিএনপি রাজনীতি। আসলে উনারা ইসলামিক দৃষ্টিতে রাজনীতি করে, কি বিশ্বাস হচ্ছে না? এই যে দেখুন। ये सब क्या देखना पड़ रहा है? দেখে আমি শিউরিত। মানুষ এমনি এমনি বলে না, নৌকার দানের শীষ 2 সাপের 1 বিষ। সত্য কথা মুখ ফুসকে হোক আর যেভাবেই হোক বেরিয়ে আসবেই। আমাদের যে নৌকা তো নাই। বাংলাদেশের দুইটা দল, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে আওয়ামী লীগ। দুইটা দল যদি মনে করেন বিএনপি ক্ষমতায় আসতে পারে তাহলে আওয়ামী লীগ আসবে, আর যদি জামাত ভোট দেন তাহলে তো বুঝাই পাবেন। আওয়ামী লীগ যদি আবার দেশে ফিরে আসে তাহলে আন্দোলন করে লাভ কি হলো বলেন? যাই হোক এইসব দেখার পর কাকে ভোট দিবেন সিদ্ধান্ত আপনার। साले को बम से उड़ा दूंगा एक। আহা বিশাল বড় জনসভায় লাখ লাখ মানুষের সমাগম। আমার মনে হচ্ছে কি জানেন, এখানে যে কয়জন পদ পেয়েছে তারাই শুধু আছে, বাদ বাকি কেউ এনাদের চামচামি করতে চায় না। এই ভিডিওটি শুধুমাত্র লিজেন্ডের জন্য, একমাত্র লিজেন্ডরাই বুঝতে পারবে এখানে কি ঘটেছে। আসলে এটাই বাস্তব চিত্র। যাই হোক আজকের মতো এই পর্যন্ত। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। সবশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।